ইমামে আজম আবু হানিফা ডাক দিয়া বলে, এই মেয়ে, তোমাদের বাড়ির খাবার, তোমার আব্বার হাতের কামাই এত হালাল। মেরে, তোমরা যখন খাবারগুলি আমার সামনে রাখলা, ইমামে আজম ডাক দিয়া বলে, আমি আবু হানিফা দেখতেছি এই খানার ভিতরে আল্লাহর পক্ষ থেকে নূর আর রহমত জলমল করতেছে। খানাগুলির ভিতরে এমন রহমত, খানার ভিতরে নূর চমকাইতেছে। আমি ইমামে আজম আবু হানিফা ভাবলাম সামনে না হয় 2 দিন বা 3 দিন রোজা রাখবো, কিন্তু আজকে ইমাম আবু ইউসুফের বাড়ির খানার একটা সুযোগ পাইছি, হালাল খানার সুযোগ পাইছি। হালাল একটা খানার সুযোগ আমি পাইলাম। এই মেয়ে, এই হালাল খানা পাইয়া আমি আবু হানিফা এমন ভাবে খাইছি রে মা, এমন ভাবে খাইছি যে তোমার 3-4 জনের খানা আমি আবু হানিফা একাই বক্ষণ করেছি রে মা। মারে, এই খানা বক্ষণ করার পর আমি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, আমার দেহের ভিতরে এমন একটা শক্তি এই খানার বরকতে আমি পাইছি রে মা, এমন একটা শক্তি পাইছি, সারা রাত আমি ঘুমাই নাই রে মা, সারা রাত আমি ঘুমাই নাই। এই মা, সারা রাত্রি হালাল খানার বরকতে সারা রাত্রে আমি একটা কোরআনের আয়াত থেকে হাজার হাজার মাসআলা আমি ইস্তেমবাদ করেছি রে মা, হাজার হাজার মাসআলা আমি ইস্তেমবাদ করেছি। এই মা, আমার ওযু আছে, আমার ওযু করার দরকার নাই, কারণ আমি কোরআন নিয়ে বসেছিলাম। এই যে তোমার পানির দরকার হয় নাই, আর আমি ফজর পইরা খাতা কলম নাই, খাতাও নাই, কলমও নাই, আমার জেহেনের ভিতরে আছে। তাড়াতাড়ি ওই ছাত্রদেরকে মাসআলাগুলি, সারা রাত্রের মেহনতগুলি ওই ছাত্রদের কাছে বলবো। এ কারণে ফজর পইরা তোমার আব্বার কাছ থেকে আমি বিদায় লইয়া ছাত্রদের দিকে ছুটতেছিলাম, কারণ আমার খাতা কলম নাই। সারা রাত্রির এই হালাল খানার বরকত যা আমি ইস্তেমবাদ করেছি রে মা, তা আমার ছাত্রদের কাছে পৌঁছাইবার লাইগা ফজর পইরা মসজিদ থেকে মাদ্রাসায় রওনা হইছি। আল্লাহ পাক যখন তোমার আমার বিচার করবে, আল্লাহ পাক যখন কাহারের সূরত ধারণ করবে, আল্লাহ পাক যখন বান্দার বিচার করবে, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আধাত উপরে সূর্য চলে আসবে, পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে, ঠিক না বেটি? কেউ কারো নয়, তোমার হিসাব, তোমার সওয়াল জবাব, তোমার জীবনের ইতিহাস তোমাকে আল্লাহর সামনে দাঁড়ায়া দিতে হবে, ঠিক না বেটি? তুমি মাল দিয়ে গেছো তোমার সন্তানকে জিজ্ঞাসা করবে না, এই সন্তান তোমার বাবার হিসাব দাও। হিসাব কাকে জিজ্ঞাসা করবে? বলেন কাকে? হিসাব আমাকে জিজ্ঞাসা করবে। এই বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন জিজ্ঞাসা করবে, এই ভাই, মাল তুমি কোত্থেকে কামাই করছো, আর কোন খাদে তুমি মাল ব্যয় করছো? মাল কি হালাল তরিকায় আনছো আর হালাল তরিকায় ব্যয় করছো, নাকি হারাম কামাই করছো, হারাম তরিকায় কি করছো, খরচ? এ কারণে সতর্ক হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা।
এই ইমানদারেরা, এই ইমানওয়ালারা, এই ইমানদার বান্দা বান্দিরা, এই পর্দার আড়ালের মা বোনেরা, হালাল খাও, হালাল খাও, কারণ হালাল খাইলে আল্লাহ পাকের গোলামির রং চলে আসে। আর যদি তুমি হারাম খাও তাইলে আল্লাহর নাফরমানি চলে আসে। কারণ হালাল খাইলে গোলামি আসে কার? সবাই বলেন গোলামি আসে কার? আর যদি হারাম খাও তাইলে আল্লাহ পাকের নাফরমানি চলে আসে। বলে কিভাবে? দেখবেন যারা হারাম খায়, হারাম খুরদের কথার কোনো ডাইস ভালো থাকে না। এই জানোস চুল্লে কেটে লবণ লাগাই দিব, কথা ঠিক না বেটি? আরে ভাই কথা বুঝেন না? হারাম খুরদের কথার সাইজ ভালো না, ব্যবহার ভালো না, তার চলা ভালো না। আর যারা হালাল খায় দেখবেন 5,000 টাকা বেতন পায় অথবা 5,000 টাকা, গরিব মানুষ রিস্কাওয়ালা কামায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে হালাল খায়, কিন্তু তার ভিতরে চলাফেরার একটা নমনীয়তা চলে আসে। কথা ঠিক না বেটি? অর্থাৎ হালালের ভিতরে আছে বরকত, হারামের ভিতরে আছে আল্লাহ পাকের জহমত, অর্থাৎ আল্লাহ পাকের নারাজি, আল্লাহ পাকের যত মানে গুসা আর নারাজি ওই হারামের ভিতরে আছে। এ কারণে মুহতারাম হাজিরিন, হালাল খাবো ইনশাআল্লাহ। বলতেছিলাম আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী আল্লাহর কাছে দুনিয়া চায় নাই, দুনিয়া চায় নাই। আল্লাহর নবী যদি দুনিয়া চাইতেন তো আল্লাহর নবীর পায়ের নিচে গোটা জমিন আল্লাহ পাক দিয়া দিতেন। ঠিক না বেটি? যদি আল্লাহর নবী দুনিয়া চাইতেন তাইলে আল্লাহর নবী কি আল্লাহ দিতেন না? কিন্তু আল্লাহর নবী দোয়া করছেন কি? আল্লাহ তুমি আমাকে মিসকিন অবস্থায় দুনিয়ায় রাখো, মিসকিনদের সাথে তুমি হাসর নাসর করো। সুবহানাল্লাহ। কিন্তু নবীদের দোয়া তো আল্লাহর কাছে কবুল। বলেন নবীদের দোয়া আল্লাহর কাছে কবুল। যেমন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, নাম শুনছেন না? বাদশাহ সুলাইমান আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি। বাদশাহ সুলাইমান আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে এমন একটা রাজত্ব দাও যেই রাজত্ব আমার পরে তুমি আর কাউকে দিবা না। সুবহানাল্লাহ। কে বলেন? কে বলেন? সবাই বলেন কে বলেন? বাদশাহ সুলাইমান আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি। আল্লাহ তুমি আমাকে এমন একটা রাজত্ব দান করো যে রাজত্ব আমার পরে আর কাউকে তুমি দিবা না। সুবহানাল্লাহ। বাদশাহ সুলাইমান তো নবী, তো নবীর দোয়া কি? সবাই বলে নবীর দোয়া কবুল। বাদশাহ সুলাইমান দোয়া করেছে তো আল্লাহ পাক কবুল করছে। এই বাবা, আমার বোঝানোর উদ্দেশ্য হলো আমাদের নবী ছিলেন। আল্লাহর নবীও যদি দোয়া করতেন আসমানের মালিক আল্লাহর নবীকে দিত কিনা? সবাই বলে না? কিন্তু আল্লাহর নবী এই দুনিয়ার রাজত্ব চায় নাই। কিন্তু বাদশাহ সুলাইমানও আল্লাহর নবী, বাদশাহ সুলাইমান আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ তুমি আমাকে এমন একটা রাজত্ব দান করো যেই রাজত্বের মালিক আমার পরে আর কেউ হবে না। আল্লাহর কাছে চাইছে, নবী তো দোয়া কবুল, তো আল্লাহ পাক দিয়া দিছে। সুবহানাল্লাহ। গোটা পৃথিবী বাদশাহী করেছেন 4 জন। কয়জন? সবাই বলেন, জোরে বলেন। আমার কথা কষ্ট হইতেছে বুঝতে? গোটা পৃথিবী রাজত্ব করছে কয়জন? 4 জন। এর ভিতরে 2 জন হলো কাফের, 2 জন, আর 2 জন হলো মুসলমান। একজন হলো বুখতেনসর কাফের, নাম শুনছেন? বুখতেনসর জালেম।
বুখতে নসর হযরত দানিয়াল আলাইহিস সালামের জমানায় কাফের সারা দুনিয়া রাজত্ব করেছেন। আরেকজন হলো নমরুদ, যে নাকি সারা দুনিয়া রাজত্ব করেছেন। এই দুইজন হলো কাফের। আর দুইজন হলো মুসলমান। একজন হলো বাদশাহ যুলকারনাইন, আরেকজন হলো বাদশাহ সুলাইমান। সুবহানাল্লাহ। বাদশাহ সুলাইমান আল্লাহর কাছে বলে, আল্লাহ রব্বি হাবিলি মুলকান, আল্লাহ তুমি আমাকে একটা রাজত্ব দান করো। লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি, এমন একটা রাজত্ব দাও যে রাজত্বর পরে তুমি আর কাউকে আমার মতো রাজত্ব। কেমন রাজত্ব দিয়েছিলে বাদশাহ সুলাইমানের? হ্যাঁ, ওই বাদশাহ সুলাইমানের কথা জিনেরা শুনতো। কে শুনতো? সবাই বলে না, কে শুনতো? বাতাস, বাতাস বুঝেন? বাতাস, পাখি, এমন কি পিঁপড়ার আওয়াজ পর্যন্ত বাদশাহ সুলাইমান শুনত। আপনারা কেউ শুনছেন পিঁপড়ার আওয়াজ? কথা কন না কেন? জিন জিন দেখছেন? দেখেন কেমন রাজত্ব করেছে। এই বাবা, তখতে সুলাইমানি, তখতে সুলাইমানি নাম শুনছেন নি? তখতে সুলাইমানি, বাতাস তার আনুগত্যশীল ছিল। বাতাস তখতে সুলাইমানি দিয়া, বাতাসের উপর দিয়া চলতো। এক দেশ থেকে আরেক দেশে তখতে সুলাইমানি দিয়া বাদশাহ সুলাইমান ঘুরতো। ওই তখতে সুলাইমানির কোনো তেল ছিল না, তখতে সুলাইমানির কোনো ড্রাইভার ছিল না। আল্লাহু আকবার বলেন। জিন জাতি দিয়া কত কাজ করাইছেন। মসজিদে আকসা ফিলিস্তিন, ওই মসজিদ বাদশাহ সুলাইমান জিন জাতির মাধ্যমে বাদশাহ সুলাইমান বানাইছে। সুবহানাল্লাহ। এই বাবা, ওই যে হুদহুদ পাখি, পাখিকেও ওই তখতে ওই বাদশাহ সুলাইমানের আনুগত্যশীল বানাইছে। একদিন পাখি, হুদহুদ পাখি জানে কোথায় চইলা গেছে। বাদশাহ এলান করেছে, আমার পাখি কোথায়? তাকে ডাক দাও, তাকে আমি বিচার করব। হুদহুদ পাখি আইসা বলে, এই বাদশাহ সুলাইমান, বিচার করতে হবে না, আমি একটা খবর নিয়ে আসছি। অমুক জায়গায় একজন রানী দেখে আসছি, আপনার সাথে বিবাহের ভিতরে খুব মানাবে। এই খবর দিছে পরে তো বাদশাহ সুলাইমান বিচার করব কি? বাদশাহ সুলাইমান হাসি মারছে, কারণ বিয়ার আলাপ শুনছে। ওই যে রানী বিলকিস নাম শুনছে? আরে কথা কয় না বলে, বিয়ার কথা শুনলে কান্না মন ভালো হয়, ঠিক না বেটি? এখন হুদহুদ পাখি কি আর দেখে না? বাদশাহ সুলাইমান বলে, আরাল হুদহুদ আমকানা মিনাল গায়বিন, ওই আমার হুদহুদ পাখি, তাকে তো দেখি না, আজকে আসলে তাকে কি করব? বিচার করব। হুদহুদ পাখি আসার আগেই রাজ্যের অন্যরা তাকে খবর দিছে, হুদহুদ আইছো, যাও বাদশার কাছে, আজকে পিট্টি দিব। হুদহুদ বলে, আজকে এমন এক খবর দিমু, বাদশা পিড়াইব তো দূরের কথা, আমাকে আদর করে বুঝতে পাবে না। সুবহানাল্লাহ। ওই রানী বিলকিসের কথা হুদহুদ পাখি নিয়ে আসছে। মুহতারাম হাজিরিন, পিঁপড়া, পিঁপড়ার আওয়াজ কেউ শুনে না, কিন্তু বাদশাহ সুলাইমান পিঁপড়ার আওয়াজও শুনতেন। কেমন বাদশাহী আল্লাহ তাআলা বাদশাহ সুলাইমানকে দান করেছিলেন। এই বাদশাহ সুলাইমান, এই বাবা, বাদশাহ সুলাইমান যেদিন আজরাইল তার জান কবজ করবে, তার কয়দিন আগে বাদশাহ সুলাইমানকে আয়েশা বলে, এই বাদশাহ সুলাইমান, টাইম শেষ, টাইম শেষ। বলে, কি বলো টাইম শেষ? আমি না মসজিদে আকসা নির্মাণ করতেছি, আমি যদি এখন মারা যাই, জিন জাতি ভালো না, তারা আর কাজ করবে না, মসজিদে আকসার কাজ আর হবে না। দাঁড়াও, আল্লাহকে আমি জিজ্ঞাসা করি,
যে আমার হায়াতের বিষয় বাড়াই জানি। সুবহানাল্লাহ বলেন। বাদশা সুলাইমান আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আকসার কাজ ধরছি, হায়াতকে একটু বাড়ান যায় না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, না না না, এই বাবা, হায়াত আল্লাহ পাকের দেয়া একটা নির্ধারিত সময়, ঠিক না বেটা? লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যার যেমন নির্ধারিত হায়াত, যখন ফুরাবে ওই যে আজরাইল আইসা তাকে ধরবে, আজরাইল তার জানটাকে ঠিক সময় কবজ কইরা আসমানের মালিক আল্লাহর কাছে নিয়ে যাবে। বাদশা সুলাইমান আল্লাহকে বলে, আল্লাহ বাড়ান যায় না? বলে না। তাইলে মসজিদে আকসা কি হবে? আল্লাহ পাক বলে, মসজিদে আকসার চিন্তা আপনার নাই, আমি আপনাকে এমন একটা অবস্থায় রাখতেছি যে জিন জাতি আপনাকে দেখবে, মরেন নাই, আপনি দাঁড়ায় থাকবেন, তারা এদিক দিয়ে কাজ করে শেষ করবে। আল্লাহ পাকের কাছে এটা কি সম্ভব না অসম্ভব? সবাই বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশা সুলাইমানকে বলে, এই বাদশা সুলাইমান, টেনশন নাই, চিন্তা নাই, আমি আপনাকে দাঁড়া করাইতেছি, দাঁড়া করায় রাখতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশা সুলাইমানকে বলে, টাইম বাড়ানো, বিশার মেয়াদ বাড়ানো সম্ভব না, তোমার হায়াত শেষ হয়ে গেছে। এই বাবা, সারা দুনিয়া রাজত্ব করছে, ঠিক না বেটি? আরো আসতে বলেন। সারা দুনিয়া রাজত্ব করছে, বাতাসের রাজত্ব, জিনের রাজত্ব, পাখির রাজত্ব, হাত্তাকে পিঁপড়ার রাজত্ব পর্যন্ত করছে। সারা দুনিয়ার বাদশাহ, কিন্তু মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। বাঁচতে পারছে? কোই হাম সব মুসাফির হে, কোই আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হে, कोई पीछे रवाना, कोई हम सब मुसाफिर है, कोई आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কেউ আগে, কেউ বা পরে, একদিন না একদিন আল্লাহর কাছে যাইতে হবে, ঠিক না বেটি? আল্লাহর সামনে গিয়া দাঁড়াতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ময়দানে মাশরে তোমার আমাকে সওয়াল করবে। কি বলতেছিলাম? যে ময়দানে মাশরে সওয়াল করবে, মাল তুমি কই থেকে কামাইছো আর কই তুমি কি করছো, খরচ করছো। এ কারণে হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে রে বাবা। এ কারণে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এই ইমানদারেরা, এই লোক সকল, এই জগৎবাসী, তোমরা হালাল খাও, হালাল খাও। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হালাল খাও, কারণ হালাল খাইলে, হালাল খাওয়ার দ্বারা তোমার ইবাদতের ভিতরে লজ্জত চলে আসে। এ কারণে হালাল খানেওয়ালা যখন সেজদা দেয়, সেজদার ভিতরে মজা পায়। হালাল খানেওয়ালা যখন কোরআনের তেলাওয়াত করে, কোরআনের তেলাওয়াতের ভিতরে স্বাদ পায়। হালাল খানেওয়ালা যখন আল্লাহ পাকের ইবাদতে থাকে, তখন ওই ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছায়। হারামখোরের দোয়া, সবাই বলে না, হারামখোরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। এই বাবা, হারামখোরের দোয়া আসমানের মালিক আল্লাহ কবুল করে না। আর যারা হালাল খায়, হালাল খানেওয়ালা ব্যক্তির দোয়া
আসমানের মালিক আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল কইরা নেয়। দেখেন হালাল খানেওয়ালার বসিরত চলে আসে, চোখ খুইলা যায়। এই চোখ না, কলবের চোখ। কিসের চোখ? আমরা তো শুধুমাত্র এই চোখ দিয়া দেখি, কিন্তু হযরত ওমর কেমন ব্যক্তি ছিল, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন চোখওয়ালা ছিল। মিম্বরে বৈশা ওই যে ইয়া সারিয়া আল জাবাল সারিয়াকে ওই পাহাড়ের পিছের শত্রু দেখায় দেয়। আল্লাহু আকবার। হালাল খাইলে চোখের পাওয়ার বাইরে যায়। সুবহানাল্লাহ বলেন। আমাদের ইমামে আজম, সবাই বলেন, নামটা জানেন না? তাহলে বলেন আমাদের ইমামকে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের ইমাম আবু ইউসুফ তার ছাত্র। আবু ইউসুফের উস্তাদ হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আমরা যেমন আমাদের ছাত্রের বাড়িতে দাওয়াত দিলে দাওয়াত খাইতে যাই না, অথবা উস্তাদ শাগরেদ উস্তাদকে তার বাড়িতে খাবারের দাওয়াত দিছে, যাইতে হয় না? ইমামে আজমের ছাত্র আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ইমামে আজমকে দাওয়াত করেছেন তার বাড়িতে। এগো উস্তাদ, আমি আবু ইউসুফের বাড়িতে আপনার দাওয়াত, আপনি আসবেন, আমার বাড়িতে বেড়াইবেন। সুবহানাল্লাহ। ছাত্র উস্তাদকে কি দিছে? আপনারা যেমন ইমাম সাহেবকে দাওয়াত দেন, কথা বুঝেন না? ইমাম সাহেবকে দাওয়াত দেন না আপনারা? কত মজার মজার খাওয়ান, কত খানার আইটেম। এই আমাদের ইমাম সাহেব আসছে, কি কি আছে বাজারে, দেশি দিয়ে খা আইনার সামনে রাখেন। কথা ঠিক না? যে বুজুর্গ মানুষ দোয়া করবে, আল্লাহ পাক বরকত দিবে। তো ইমাম ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি উনিও ওনার উস্তাদ আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কি দিয়েছেন? দিনের বেলা দাওয়াত খাওয়া সম্ভব নয় বলে। কেন? দিনের বেলা ইমাম আবু হানিফা কি করে? ছাত্রদেরকে পড়ায়। কাকে পড়ায়? কথা বুঝেন না? হুজুররা মাদ্রাসায় কি করে? যার কারণে যদি ছাত্র থাকে মাদ্রাসায়, দূরে কোথাও গিয়ে কি দাওয়াত খাওয়া সম্ভব? ক্লাসের ক্ষতি হবে না? বলছে তাইলে আবু ইউসুফ দাওয়াত রাখলাম, কিন্তু দিনের বেলা না। কোন বেলা? সবাই বলেন কোন বেলা? ইমামে আজম আবু হানিফা রাতের বেলা তার ছাত্রের বাড়িতে গেলেন। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, যার নাম ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির মেয়ে এবং তার বিবি মিলা এত সুন্দর এত মজার খাবার ইমামে আজমের সামনে রাখছে। বাপের উস্তাদ, কার উস্তাদ? সন্তান মেয়ে আর তার বিবি মিলা ওই স্বামীর উস্তাদকে খাওয়ানোর জন্যে সুন্দর খাবার প্রস্তুত করেছে। ইমামে আজম আবু ইউসুফকে নিয়ে ইচ্ছা মতে খাইছে। মনে করেন 4 জনের খানা একা ইমাম আবু হানিফা খাইছে। কয়জনের খানা? আপনার বাড়িতে গিয়ে খাইলে তো বলবেন যে হুজুরের কি ধরছে আল্লাহ জানে। কিন্তু আবু ইউসুফ আলহামদুলিল্লাহ বলতেছে, হযরত খান, খাইয়ে হযরত খাইয়ে। ওই দিক দিয়ে রাত্রে বেলা ইমাম বেরাবেন, রাতের বেলা যাওয়ার কোনো সুযোগ নাই। ইমামে আজম রাতের বেলা ইমাম ইউসুফের বাড়িতে থাকবেন। মেয়ে বাবাকে তাহাজ্জুদ পড়তে দেখেছে। আবু ইউসুফের আমল মেয়ে তাকায়া রাত্রে দেখছে। বাবাই কোন আমল করে মেয়ে দেখে, এই বাবা তুমি নামাজ পড়ো না,
তুমি বৈশা বৈশা রিমোট টিপো আর টিভি চালাও, তোমার সন্তান তোমার টিভি চালানি দেখতেছে। তোমার সন্তান তুমি বিড়ি খাও, তোমার বিড়ি খাওয়া দেখতেছে। তুমি আকাম করো, তুমি মিথ্যা বলো, তোমার সন্তান এই মিথ্যা বলাটা শিখতেছে। ঠিক না বেটি? তোমার আমার সন্তান আজকে নেককার হয় না, তোমার আমার সন্তান আজকে ইমানদার হয় না, নামাজি হয় না, মা বাবার কথা শুনে না। কেন শুনে না? তুমি নিজেই ভালো না। রাগ করেন না, ক্ষমা চাই বাবা, পায়ে হাত ধরে ক্ষমা চাই, রাগ করেন না বাবা, মাফ করে দিবেন বাবা। ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বুজুর্গ ছিলেন। মেয়ে বাবাকে দেখতো রাতের বেলা তাহাজ্জুদ পড়ে, বাবা ওইটা ওযু করে, বাবা রাতের বেলা জিকির করে। তাইলে তো বাবা যেমন, হ্যাঁ, তার উস্তাদও সবাই বলে না, ছাত্র যেমন উস্তাদ, উস্তাদ যেমন ছাত্র। ইমামে আবু ইউসুফের মেয়ে ওযুর পানি রাখলেন, অন্যান্য যা কিছু আছে নামাজের মুসাল্লা। ইমামে আবু হানিফা যেই রুমে থাকবে ওই রুমের ভিতরে রাখছেন। সুবহানাল্লাহ। ওই যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো, আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর নবীর ওযুর পানি রাখলেন, মিসওয়াক রাখলেন। আল্লাহর নবী খুশি হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে এমন একটা দোয়া দিছে যেই দোয়ার বরকতে গোটা ইলম আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দান করেছে। এখন ইমামে আজমের আমল তো অবশ্যই আছে। মেয়ে চিন্তা করে কি দিছে? ওযুর পানি কি দিছে? যে রুমে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ঘুমাবে ওই রুমে ওযুর পানি দিছে, নামাজের মুসাল্লা দিছে। কথা বুঝছেন? ওযুর পানি দিল, নামাজের মুসাল্লা দিল, কিন্তু খাবার দাবার খাইলো। ইমামে আজমের যে জায়গায় বিছনা, রাতে থাকার জায়গা মেহমানখানা, মেহমানখানাতে ইমামে আজম চলে যায়। সকালবেলা ফজরের নামাজ মসজিদে আদায় কইরা মসজিদ থেকেই ডাইরেক্ট ইমামে আজম বাড়ির দিকে, মাদ্রাসার দিকে আবার রওনা হয়ে গেছে। সকালে মসজিদে আসছে নামাজ পড়তে ইমামে আবু হানিফা এবং আবু ইউসুফ। মনে করেন আসার পরে ইমামে আবু ইউসুফ ছাত্রর কাছ থেকে বিদায় নিয়ে নিছে। কোথায়? মসজিদ থেকে। মসজিদ থেকে বাইরে যাইতেছে গা কোথায়? ওই মাদ্রাসায়। কোথায়? এখন আবু ইউসুফের মেয়ের মাথা গরম হয়েছে। বলেন কি হয়েছে? সবাই বলেন কি হয়েছে? কারণ আমলদার বাপের মেয়ে তো আবু ইউসুফ, আল্লাহওয়ালা মেয়েও কি? সবাই বলেন। মেয়ে লোকের ভিতরে এমন আছে, পুরুষে যা ইবাদত করে তার চাইতে হাজার গুণে কোরআন শরীফ পড়বে, তাসবিহ তাহলিল করবে, স্বামীর খেদমত করবে, ঘর গুছাবে, সন্তানের খাবার দাবার। মেয়ে লোকের ভিতর থেকেও আছে। কথা বুঝেন নাই? পুরুষের ভিতরে যেরকম আমলওয়ালা আছে, মেয়েদের ভিতরে, কথা কয় না, আছে না? আছে না বাবা? তো আবু ইউসুফের মেয়ে এখন মাথা গরম, বাপকে ডাক দিছে, আব্বা। বলে কি মা? তোমার উস্তাদকে ডাক দাও, আমার বুঝে আসে নাই। বলে কি বুঝে আসে নাই? 4 জনের খানা রাত্রে একা খাইছে। কয়জনের খানা? আমি রাতের বেলা মেহমান খানায় ওযুর জন্য পানি রাখলাম, পানি যেমন এমনই মুসাল্লা ওই জায়গাতেই আছে। তোমার উস্তাদ আবু হানিফা 4 জনের খানা একাই খাইলো, আবার রাতের বেলা তাহাজ্জুদও পড়ে নাই, আবার নামাজও পড়ে নাই। সারা রাত কি করছে? আবার ওযু সারা গিয়া ফজরের নামাজ পড়লো, পইরা আবার মসজিদ থেকেই দৌড় লইছে। তুমি নাও, তুমি তোমার উস্তাদের যে প্রশংসা করছো,
আমি আর আমার আম্মা মিলা কত কষ্ট করে খাবার দাবার পাকাইলাম, ওই কি কোনো আমল তো করলো না, ডাক দাও। সুবহানাল্লাহ কইতেন না? ইমামে আবু ইউসুফের মেয়ে বলার পরে আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি উস্তাদকে ডাক দিয়া বলে, হযরত একটু আবার ফিরে আসেন, আমার মেয়ে আপনাকে কি যেন জিজ্ঞাসা করবে। বাবা দিলের কাজ দিয়া সরো রে বাবা। ইমামে আজম আবু হানিফা যখন আসলেন, মেয়ে বাবাকে ডাক দিয়া বলে, বাবা তোমার উস্তাদকে জিজ্ঞাসা করো, 4 জনের খানা একাই খাইলো, বদনা দিয়া পানি দিলাম, অজুও করলো না, রাতের বেলা কি করছে, আবার বিনা অজুতে ফজর পইরা চইলা যাইতাছে। এই প্রশ্নগুলির জবাব তোমার উস্তাদ থেকে না। সুবহানাল্লাহ। ইমামে আজম ডাক দিয়া বলে, ইমামে আজম ডাক দিয়া বলে, এ বাবা হালাল খানায় বরকত, হালাল খানা খাইলে ইবাদত করা যায়, হালাল খানা খাইলে আল্লাহ তাআলার প্রিয় হওয়া যায়। আল্লাহু আকবার বলেন। হয় নাই? জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইমামে আজম আবু হানিফা ডাক দিয়া বলে, এই মেয়ে তোমাদের বাড়ির খাবার, তোমার আব্বার হাতের কামাই এত হালাল, এত হালাল। মেরে তোমরা যখন খাবারগুলি আমার সামনে রাখলা, ইমামে আজম ডাক দিয়া বলে, আমি আবু হানিফা দেখতেছি এই খানার ভিতরে আল্লাহর পক্ষ থেকে নূর আর রহমত জলমল জলমল করতেছে। খানাগুলির ভিতরে এমন রহমত, খানার ভিতরে নূর চমকাইতেছে। আমি ইমামে আজম আবু হানিফা ভাবলাম সামনে না হয় 2 দিন বা 3 দিন রোজা রাখবো, কিন্তু আজকে ইমাম আবু ইউসুফের বাড়ির খানার একটা সুযোগ পাইছি, হালাল খানার সুযোগ পাইছি। হালাল একটা খানার সুযোগ আমি পাইলাম। এই মেয়ে এই হালাল খানা পাইয়া আমি আবু হানিফা এমন ভাবে খাইছি রে মা, এমন ভাবে খাইছি যে তোমার 3-4 জনের খানা আমি আবু হানিফা একাই বক্ষণ করেছি রে মা। মারে এই খানা বক্ষণ করার পর আমি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আমার দেহের ভিতরে এমন একটা শক্তি এই খানার বরকতে আমি পাইছি রে মা, এমন একটা শক্তি পাইছি, সারা রাত আমি ঘুমাই নাই রে মা, সারা রাত আমি ঘুমাই নাই। এই মা সারা রাত্রি হালাল খানার বরকতে সারা রাত্রে আমি একটা কোরআনের আয়াত থেকে হাজার হাজার মাসআলা আমি ইস্তেমবাদ করেছি রে মা, হাজার হাজার মাসআলা আমি ইস্তেমবাদ করেছি। এই মা আমার ওযু আছে, আমার ওযু করার দরকার নাই, কারণ আমি কোরআন নিয়ে বসেছিলাম। এই যে তোমার পানির দরকার হয় নাই, আর আমি ফজর পইরা খাতা কলম নাই, খাতাও নাই, কলমও নাই, আমার জেহেনের ভিতরে আছে। তাড়াতাড়ি ওই ছাত্রদেরকে মাসআলাগুলি, সারা রাতের মেহনতগুলি ওই ছাত্রদের কাছে বলবো। এ কারণে ফজর পইরা তোমার আব্বার কাছ থেকে আমি বিদায় লইয়া ছাত্রদের দিকে ছুটতেছিলাম, কারণ আমার খাতা কলম নাই। সারা রাত্রির এই হালাল খানার বরকত যা আমি ইস্তেমবাদ করেছি রে মা, তা আমার ছাত্রদের কাছে পৌঁছাইবার লাইগা ফজর পইরা মসজিদ থেকে মাদ্রাসায় রওনা হইছি। কত হাজার হাজার মাসআলা এই হালাল খানার দ্বারা এই ইস্তেমবাদ করেছে। অর্থাৎ এখানে বুঝাইতেছে হালাল খানা খাইলে দিলের ভিতরে রূহানি শক্তি চলে আসে, আর সেই শক্তি দিয়া রবের ইবাদত আর বন্দেগীর ভিতরে মজা চলে আসে। আল্লাহু আকবার জুড়ে বলুন। শুধুমাত্র শক্তি আসে তা নয়,
হালাল খানেওয়ালার বসিরত চলে আসে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। মসজিদের সামনে বসা আছে, কেউ উযু করতেছে, এমন তো অবস্থায় ডাক দিয়া বলে, এই ভাই তুমি কি চুরি করছো না? ইমামে আজমকে ডাক দিয়া বলে, এই ইমামে আজম, আমি চুরি করেছি তো ঠিক, কিন্তু আপনি কেমনে জানলেন? ইমামে আজম বলে, এই ভাই, এটা ওই চর্মচক্ষু নয়, এটা হলো কলবের চোখ দিয়া তোমার গুনাহ আমার চোখে ধরা পড়ছে। এই বাবা, হালাল খাইলে দিলের ভিতরে আল্লাহ পাকের দাসত্ব আসে, বসিরত চালু হয়ে যায়, হালাল খানেওয়ালা আল্লাহর প্রিয় হয়ে যায়, হালাল খানেওয়ালা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। তখন দোয়া করতে দেরি হয়, আসমানের মালিক ওই হাত হালাল খানেওয়ালার হাত ফিরাই দিতে আল্লাহ পাক লজ্জাবোধ করে সঙ্গে সঙ্গে আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করে নেয়। মুহতারাম হাজিরিন, সময় কতক্ষণ? মুহতারাম হাজিরিন, এ কারণে আমার আপনার জীবনের পণ আর প্রতিজ্ঞা হওয়া উচিত। বলে কি? যে হালাল খাবো, হালাল হালাল। এ কারণে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নাম শুনছেন? কথা বলেন। দেওবন্দ মাদ্রাসার কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, যিনি দেওবন্দের প্রতিষ্ঠাতা, আল্লাহ নবী যাকে কি দেখেছিলেন? স্বপ্ন। স্বপ্ন যে এখানে দারুল উলুম দেওবন্দ করো, এখানে বিল্ডিং হবে, এখানে হাউস হবে, এখানে কুয়া হবে, এই এভাবে হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি ঘুম থেকে উঠা ওই জায়গায় গিয়া দেখেন নবী যে জায়গায় দাগ দিছে ওই দাগগুলি আল্লাহ নবীর দাগগুলি বাইশা উঠেছে। কেমন বুঝবো? আল্লাহু আকবার, জোরে চিল্লিয়ে বলেন আল্লাহ। দেওবন্দ এলাকার একজন ব্যক্তি ছিলেন শাহজি, কি নাম কি? শাহজি রহমতুল্লাহি আলাইহি। তিনি ঘাস কাইটা কাইটা বাজারে ঘাস বিক্রি করতেন। কি? সবাই বলেন। বড় ব্যবসায়ী, খুব বড় ব্যবসায়িক না? কথা বুঝে না? ব্যবসায়িক কি খুব বড়? ছোট ব্যবসায়ী। কি বিক্রি করতেন? ঘাস। শাহজি রহমতুল্লাহ আলাইহি এই ঘাসগুলি 1 মাস বিক্রি করতেন। কইরা 3 ভাগ করতেন। কয় ভাগ? 1 ভাগ নিজের ঘরে খরচ করতেন। কোথায়? আরেক ভাগ আল্লাহর রাস্তায় দিতেন, আরেক ভাগ জমা করতেন। কি করতেন? জমা কইরা 1 মাস পরে দারুল উলুম দেওবন্দের সবাইকে দাওয়াত কইরা তার বাড়িতে খাওয়াতেন। কিতাবের ভিতরে আছে দেওবন্দের কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি, এমন যত শিক্ষক উস্তাদ আল্লাহর ওলিরা ছিল সবাই অপেক্ষায় থাকতেন কখন যারে ওই শাহজি ঘাসওয়ালা আমাদেরকে দাওয়াত করে। একদিন কেউ জিজ্ঞাসা করলেন, এই কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, উনাকে একদিন জিজ্ঞাসা করলেন কেন তার বাড়ি ওই গরিব মানুষের বাড়ির খানা খাওয়ার জন্য তোমরা কেন এত আসক্ত হয়ে থাকো রে ভাই? কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই বাবা, দিলের কান দিয়া শোনো। দারুল উলুম দেওবন্দের হুজুররা ডাক দিয়া বলে, শাহজি রহমতুল্লাহি আলাইহির ঘাসের টাকা, ঘাস বিক্রির টাকাটা এতই হালাল, তার বাড়ির খানা যখন খাই, তার বাড়ির লুকমা যখন আমাদের পেটে যায়, 40 দিন পর্যন্ত আর গুনাহ করার ইচ্ছা আমাদের হয় না। কতদিন? 40 দিন পর্যন্ত এক লুকমা হালাল খাইলে ওই ব্যক্তির 40 দিন পর্যন্ত গুনাহের কাছেও যাইতে মনে চায় না। আল্লাহু আকবার। এ কারণে আমাকে আমাদের এই মসজিদের যিনি সভাপতি, সম্মানিত সভাপতি, উনি আমাকে গতকাল
ফোনে বলছিলেন যে হুজুর হালাল হারামের বিষয়ে কিছু কথা আমাদেরকে শোনাইবেন। মুহতারাম হাজিরিন, মুরব্বির কথায় আমি আপনাদের সামনে মাগরিবের পরে বসে বসে আল্লাহর কোরআন থেকে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা, সমস্ত লোককে বলেন যে তোমরা হালাল খাও, হালাল খাও। হালাল খাইলে আল্লাহর ইবাদত করতে ভালো লাগবে, আর হারাম খাইলে আল্লাহ পাকের গোলামি ভালো লাগবে না, আল্লাহ পাকের নাফরমানি আসবে। এ কারণে হালাল খাবো ইনশাআল্লাহ। নামাজ যেমন ফরজ, হালাল কামাই করা। ইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ তো তুমি হালাল রিজিকের সন্ধানে বাহির হয়ে যাও। আল্লাহ নবী বলেন, তলাবা কাসবুল হালালি ফারিজাতুন বাদাল ফারিজা, তোমার নামাজ যেমন ফরজ করা হয়েছে ঠিক তেমন হালাল রুজি তোমার জন্য আল্লাহ পাক কি করছে। কারণ নামাজ যদি আল্লাহর দরবারে পৌঁছাইতে হয়, দোয়া যদি আল্লাহর দরবারে পৌঁছাইতে হয়, তেলাওয়াত যদি আল্লাহর দরবারে পৌঁছাইতে হয়, আমার যাকাত ফিতরা হজ যদি মহান মালিকের দরবারে পৌঁছাইতে হয়, তাহলে প্রত্যেকটা টাকা আমার কি হতে হবে? আল্লাহ কবুল করুক, আমিন। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से होगा, হায়াত বাকি মুলাকাত বাকি। মুহতারাম হাজিরিন, আজকে পর্যন্তই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।